ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি তাদের বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দীর্ঘকাল ধরে মানব সেবায় নিয়োজিত রয়েছে। রক্ত স্বল্পতা, আর্তের সেবা, নেশাবিরোধী সচেতনতা কিংবা দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়ে স্বেচ্ছায় সেবাদানে সর্বদা এগিয়ে আসে এই সোসাইটির স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার বিশ্ব রেড ক্রস দিবস এবং রেড ক্রিসেন্ট দিবস 2025 উপলক্ষে জেলা স্তরে রক্তদান শিবিরের ভার্চুয়াল উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশ্ব মানবতাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে বিশ্ব রেড ক্রস দিবস ও রেড ক্রিসেন্ট দিবস 2025 উপলক্ষে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি রাজ্য শাখার উদ্যোগে দুদিনব্যাপী কার্যক্রমের দ্বিতীয় দিনে জেলা স্তরীয় রক্তদান শিবিরের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানবিকতাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে আগামী দিনে রাজ্যের প্রত্যেকটি মানুষকে এগিয়ে যেতে হবে। গোটা বিশ্বে যেভাবে মানবিকতার অবক্ষয় হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানবিকতা বোধ জাগ্রত করা, মানুষের ভেতরের মানবতা বোধকে বাঁচিয়ে তুলতে এখন আবার নতুনভাবে শপথ নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, একসময় যুদ্ধে হাজার হাজার আহত সৈন্যদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই রেড ক্রস সোসাইটির জন্ম হয়েছিল। উল্লেখ্য, রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা জে হেনরি ডুরান্টের জন্মদিন উপলক্ষে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, রেড ক্রসের প্রতিষ্ঠাতা জে হেনরি ডুরান্ট যেভাবে সমাজ জীবনের উন্নতি সাধনে আত্মনিয়োগ করেছিলেন, আমাদের প্রাত্যহিক জীবনেও তা অনুসরণ করা দরকার। তিনি আরো বলেন, ত্রিপুরায় রক্তদানের ক্ষেত্রে রক্তদাতাদের উৎসাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা একটি শুভ লক্ষণ। পাশাপাশি তিনি গোটা রাজ্যব্যাপী এত বড় পরিসরে প্রতিটি জেলায় একই সময়ে একই দিনে রক্তদান শিবির আয়োজন করার জন্য রেড ক্রসের সদস্য গঠিত নতুন কমিটিকে সাধুবাদ জানান। পাশাপাশি তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী বলেন, তিনি মানুষের ভেতরে মানবতা বোধ গড়ে ওঠে শৈশবকাল থেকেই। শিশুদের ভেতরে মানবিকতা বোধকে বাঁচিয়ে রাখতে তাকে সেভাবেই শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই রাজ্য সরকার স্কুলগুলিতে এখন সহর্ষ পাঠ্যক্রম চালু করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগে বহির্বিশ্ব থেকে ভারতের শিক্ষা গ্রহণের জন্য মানুষ আসত, কিন্তু সংস্কৃতি হারিয়ে এখন গিয়েছে। ভারতকে বারবার লুণ্ঠন করে সে বিদেশি শক্তি বর্তমান সময়ে ভারত আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বহির্বিশ্ব এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই আবার সমীহ শুরু করেছে ভারতকে বলে জানালেন মুখ্যমন্ত্রী। দিশায় আমরা যদি পর্যালোচনা করি, গত বছরের যে অর্থবছর, সেই অর্থবছরে আমরা দেখেছি যে সেখানে আমাদের প্রায় 42,000 ইউনিট আমাদের লাগছে। তাহলে সেই দিক দিয়ে আমরা ত্রিপুরার মানুষ কিন্তু মানে সব সময় বিপদের সময় তারা তাদের হাত প্রসারিত করে। আমরা কোভিডের সময় আমরা দেখেছি, এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন, এটার বিলও পাস হয়ে গেছে, সেটা নিয়ে কথাবার্তা চলছে। তখন এই যে পেরিনিয়াল যে ইলেকশন হয়, তাতে ওরা কিন্তু ব্লাড দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাঘাত করেছে। এখন যুদ্ধ লেগে গেছে, আপনারা প্রায় বলা যায় প্রক্সি ওয়ার তো পাকিস্তানের ওরা করতোই, কিন্তু এটা মুখ্য জবাব মাননীয় প্রধানমন্ত্রী জি নেতৃত্বে ভারত ওনাদেরকে দিয়েছে। এবং আগামী দিন যদি দেখা যায় যে ওনারা আবার কিছু করছেন, তাহলে আমার মনে হয় এই দেশ বিচ্ছিন্ন হওয়ার পথে, সেটা আমি বলতে পারি। এবং মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে আমাদের ভূমিকা সেরকম ভাবে আমাদের করা উচিত, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছেন। রাজ্যেও আমরা সেইভাবে আমরা কাজ করছি। কেউ যদি মনে করে যে আমরা খুব নরম মানুষ, যা খুশি তাই করবে, যা খুশি মানুষকে নিয়ে খেলাধুলা করবে, সেটা আমরা কোনো অবস্থায় হতে দেব না। এবং আমরা সেইভাবেই তার মানে আঘাত আনবো এবং আমাদের মানুষকে নিয়ে চলতে, মানুষের সমস্ত তাদের সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু বলা সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। দেখতে হবে আমাদের অল্প সময়, তারপরেও আজকে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় হলো শুভ উদ্যোগ নেওয়ার জন্য সংস্থার কর্মকর্তাদের প্রশংসা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।